এক গ্রামে বাস করত কানাই আর হারান নামে দুই ভাই। দুই ভাইয়ের ছিল দুইটি পুকুর। সেই পুকুরের মাছ বিক্রি করে তাদের সংসার চলত। হারানের পুকুরের মাছগুলো বড় বড় হলেও কানাইয়ের পুকুরের মাছগুলো অনেক ছোট ছোট হতো। একদিন দুই ভাই মাছ নিয়ে বাজারে যায়। এই আসেন আসেন ভাই, পুকুরের তাজা তাজা মাছ নিয়ে যান, বড় বড় মাছ নিয়ে যান। মাছ নিয়ে যান, মাছ নিয়ে যান, এদিকে আসেন। তোমার মাছ এত ছোট ছোট কেন ভাই? আরে কানাই, তা বলি 100 টাকা কেজি মাছ বিক্রি করলে তোর চলবে? কি আর করব বল, আমার মাছগুলো তো অনেক ছোট, কেউ কিনতেই চায় না। তা তুই ঠিকই বলেছিস। কি গো, আজ কেমন মাছ বিক্রি করলে? এভাবে বসে পড়লে যে? না গো বউ, আজও লোকসান হলো গো। এইভাবে হতে থাকলে তো একদিন আমরা পথে বসবো। কিছু একটা করো না তুমি। কি আর করব আমি, মাছে তো আর কম যত্ন করি না। এখন বড় না হলে আমি কি করতে পারি? বাবা, বাবা, আমার জন্য বাজার থেকে খাজা এনেছো? আমরা বসছি আমাদের সালায়, আর এখানে এসে খাজা চাওয়া হচ্ছে। যা এখান থেকে, যা বলছি। আহা বউ, ছেলেটাকে এইভাবে বকো না তো। আয় বাবা, আমার কাছে আয়। বাবা, আজ তো খাজা আনি নাই, আমি কালকে তোমার জন্য মিষ্টি কিনে এনে দেব। আচ্ছা বাবা, আমার জন্য গুড় এনে দিও তাহলে। ঠিক আছে রে বাবা, এখন যা, ঘুমিয়ে পড়গা। বলি, পুকুরের মাছ তো সবই শেষ হয়ে গেল, এবার নতুন কি মাছ দেবে? চিংড়ি মাছের অনেক দাম বুঝলে। বউ, এবার ভাবছি চিংড়ি মাছ দেব। তা বেশ ভালো, এখন ঘুমাও তো। কিরে কানাই, আবার কি মাছ ছাড়ছিস পুকুরে? এই তো দাদা, চিংড়ি মাছ ছাড়ছি। দেখো দেখো বাবা, চিংড়িগুলো কিভাবে গুড় খাচ্ছে। তাই তো বাবা, চিংড়ি মাছ গুড় খাচ্ছে, এ তো দারুণ ব্যাপার। আচ্ছা চল বাবা, এখন আমরা ঘরে যাই। তোর মা আবার তোকে খুঁজে না পেলে অনেক বকাবকি শুরু করবে। সকাল সকাল বাবাকে ছাড়া মনে হয় মায়ের সাথে তোর থাকতে ইচ্ছে করে না, তাই না? আহা বউ, এমন করে সব সময় ছেলেটাকে ধমকাবে না তো। হয়েছে হয়েছে, বাবা ছেলে মিলে ভাত খেয়ে আমায় উদ্ধার করো। আমি ভাত খাবো না মা, আমি পুকুর পাড়ে বসে গুড় খাবো আর মাছেদের খাওয়াবো। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ভাত না খেয়ে গুড় খাবে? বউ, তুমি সারাক্ষণ ভোলাকে এইভাবে ভয় দেখাও কেন বলো তো? ও কি তোমার সতীনের ছেলে? তোমার আশকারা পেয়ে পেয়েই তো ছেলেটা এমন গাছের মাথায় উঠে বসেছে। অত না বকে ছেলেকে গুড় দাও। এই ধর, যত মন চায় খা, আর আমাকে জ্বালাস নি তো বাবু। এই তো ঝামেলা শেষ। ছেলেটা যেহেতু গুড় খেতে পছন্দ করে, তাহলে তাকে গুড় দিতে সমস্যা কি আছে? এবার কিছু খেয়ে নাও। তোমার ছেলের কাণ্ড দেখেছো আজ?
কেন? ভোলা আজ আবার কি করলো? তোমার ছেলে আজ একাই এক কোলা গুড় শেষ করে দিয়েছে। বলো কি? ও এত গুড় খেলো কি করে? ভোলা, এই ভোলা, এদিকে আয় তো বাবা। হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? আজ শুনলাম তুই নাকি একাই এক কোলা গুড় খেয়েছিস। আমি একা খাবো কেন? আমার সাথে তো চিংড়িগুলো গুড় খেয়েছে বাবা। তার মানে তুই সারা দিন ধরে গুড় নিয়ে বাড়িতে ফেলেছিলি? আমার খুব মজা লাগছিল মা। জানো বাবা, চিংড়িগুলো গুড় কত সুন্দর করে খাচ্ছিল। দেখো দেখো, শুধু আমাকেই তো বকো। আচ্ছা বউ, এখন শুয়ে পড়ো তো, কাল দেখা যাবে কি করব। কাল পুকুরে চিংড়ি দিলাম, দেখা হলো না বেঁচে আছে নাকি মরে গেছে। দেখি জালটা মেরে মাছগুলোর কি অবস্থা। এ কি, জালটা উঠছে না কেন? এত ভার ভার লাগছে যে, আর মনে হচ্ছে বড় বড় মাছ বেঁধেছে। এ কি, এত বড় বড় চিংড়ি কোথা থেকে আসলো? আমার পুকুরে তো কোনো চিংড়ি ছিল না। কাল ছোট ছোট চিংড়ি দিতে না দিতেই আজ এত বড় বড় হয়ে গেল কিভাবে? এত বড় বড় চিংড়ি হয়েছে আমাদের পুকুরে। তাই তো দেখছি বাবা, চিংড়িগুলো এক রাতে এত বড় বড় হয়েছে। আচ্ছা বাবা, বাড়িতে গিয়ে বড় দেখে একটা ঝাঁকা নিয়ে আয়, মাছগুলো বাজারে নিয়ে যায়। হোগো, এত বড় বড় চিংড়ি কিভাবে হলো গো? কাল আমি গুড় খাইয়েছিলাম, এই জন্য এত বড় বড় হয়েছে মা। হ্যাঁ, তা হতে পারে বাবা। এ বউ শোনো, আমি এখন এই মাছগুলো নিয়ে বাজারে যাচ্ছি। এত বড় বড় চিংড়ি কোথায় পেলি তুই? কেন, আমার পুকুরে চাষ করেছি। কাল মাছের পোনা দিতে না দিতেই আজ এত বড় বড় চিংড়ি। ওপরওয়ালা চাইলে সবই সম্ভব। হ্যাঁ, কানাইয়ের পুকুরে এত বড় বড় চিংড়ি, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। হ্যাঁ যাক, কতদিন পরে আজ চিংড়িগুলো বিক্রি করে শান্তি পেলাম। পুকুরের মাছগুলো বড় বড় না হলে মনের মধ্যে কি শান্তি লাগে? হ্যাঁ যাই, ছেলের জন্য আজ 2 কোলা গুড় কিনে বাড়িতে যাই, আর মাছের জন্য। দাদা, আমায় 5 কোলা গুড় দেন তো। তা কানাই দাদা, এত গুড় দিয়ে কি করবে গো? চিংড়ি মাছেদের খাওয়াবো। ওগো, তুমি আজ এত গুড় আনলে যে? মা, তুমি বুঝছো না, আমার জন্য আর চিংড়ি মাছগুলোর জন্য। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। আজ থেকে তোর যত গুড় খেতে ইচ্ছে করে তুই তত গুড় খাবি। কি মজা, কি মজা। মা মা, আমাকে একটা গামলা দাও, আমি এখনই গুড় নিয়ে পুকুর পাড়ে যাব। আচ্ছা বাবা, আচ্ছা, দাঁড়া দিচ্ছি। এরপরে কানাই পুকুর থেকে কিছু চিংড়ি মাছের পোনা ধরে হারানকে দেয়, আর হারান সেগুলো তার পুকুরে ছেড়ে দেয়। এইভাবে 2 ভাই এক হয়ে গুড় খাওয়া চিংড়ি চাষ করে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।